Dear students, today we discuss about pharynx. গত ক্লাসে আমরা pharynx নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। pharynx এর পার্ট এই জিনিসগুলো সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা নেক্সট পোরশনটা নিয়ে আলাপ করব। pharynx এর ওয়ালে কি কি লেয়ার বা pharynx এর ওয়ালের স্ট্রাকচারটা কিরকম হয়ে থাকে। pharynx has 4 layer from inner to outer. যেরকম G8 অন্য জায়গাগুলোতে আমরা 4টা লেয়ার পাই, ঠিক একইভাবে এখানেও 4টা লেয়ার থাকে। মিউকোজা, সাবমিউকোজা, মাসেল লেয়ার অ্যান্ড এখানে যেহেতু পেরিটোনিয়াম থাকে না, এখানে আমরা পাই অ্যাডভেন্টিশিয়া। তাহলে পাওয়া যায় মিউকোজা, সাবমিউকোজা, মাসেল লেয়ার অ্যান্ড অ্যাডভেন্টিশিয়া। আমরা যখন আগে পড়েছি তখন দেখেছি মিউকোজার আবার দুটো লেয়ার থাকে, লাইনিং এপিথেলিয়াম অ্যান্ড লেমিনা প্রোপ্রিয়া। Submucosa here formed by the buccopharyngeal fascia, replaced by the buccopharyngeal fascia. This is the mucosa and this is the buccopharyngeal fascia. Next, then there is muscle layer. Thereafter, adventitial layer is formed by the pharyngobasilar fascia. তাহলে লাইনিং এপিথেলিয়ামের মধ্যে আমরা দেখেছি নেজোফেরিংস শুধুমাত্র এয়ার পাস করে বলে। দিস আর নেজোফেরিংস লাইন্ড বাই দ্য pseudostratified ciliated columnar epithelium and oropharynx and laryngopharynx lined by the non-keratinized stratified squamous epithelium. লেমিনা প্রোপ্রিয়ার মধ্যে লুজ কানেকটিভ টিস্যু থাকে, ব্লাড ভেসেলস, লিমফ্যাটিক্স থাকে। ওরোফেরিংসের লেমিনা প্রক্রিয়ায় আমরা প্যালেটাইন টনসিল এন্ড টিউবাল টনসিল পাই। নেজোফেরিংসের লেমিনা প্রক্রিয়ায় আমরা নেজোফেরিংসের লেমিনা প্রক্রিয়ার মধ্যে আমরা নেজোফেরিঞ্জিয়াল টনসিল এন্ড টিউবাল টনসিল পাই, আর ওরোফেরিংসের লেমিনা প্রক্রিয়ার মধ্যে আমরা প্যালেটাইন টনসিল পেয়ে থাকি। এই টনসিলগুলো কি জিনিস? দিজ আর সলিটারি অর এগ্রিগেটেড লিম্ফয়েড ফলিকল। একসাথে সলিটারি সেপারেট থাকতে পারে অথবা এগ্রিগেশন হয়ে লিম্ফয়েড ফলিকলটা থাকে, অ্যান্ড দোজ are associated with mucosa, so they are called organized mucus associated lymphoid tissue or OMALT. Then muscle layer এর মধ্যে আমরা then submucosa lies deep to the mucosa and submucosa formed by the pharyngobasilar fascia. This is the submucosal layer of pharynx. This is the pharyngobasilar fascia. Next, muscle layer. pharynx এর যত মাসল আছে, all muscles are skeletal muscle and their arrangement differ from the other part of the olimandate. এখানে আমরা পাই inner extrinsic muscle বা inner longitudinal and outer circular. যেটিতে কিন্তু আমরা সাধারণত আউটার সার্কুলার, ইনার লংগিটিউডিনাল পাই, কিন্তু এখানে জিনিসটা অপোজিট, ইনার লংগিটিউডিনাল অ্যান্ড আউটার সার্কুলার। এই লংগিটিউডিনাল মাসেলগুলোকে তিনটা মাসেল আমরা পাই। স্টাইলোফেরিঞ্জিয়াস, দিস ইজ দ্য স্টাইলোফেরিঞ্জিয়াস মাসেল, স্টাইলয়েড প্রসেস থেকে ফেরিংসে আসে স্টাইলোফেরিঞ্জিয়াস। পেলেটোফেরিঞ্জিয়াস, সফট পেলেট থেকে ফেরিংসে আসে পেলেটোফেরিঞ্জিয়াস। অ্যান্ড সালফিঙ্গোফেরিঞ্জিয়াস, অডিটরি টিউব থেকে পেলেটের সাথে কানেকশন করে। দিস ইজ সালফিঙ্গোফেরিঞ্জিয়াস। এই আমরা তিনটে লংগিটিউড। নেক্সট হচ্ছে আউটার ইন্ট্রিনসিক সার্কুলার লেয়ার। সার্কুলার লেয়ার আমরা তিনটা পাই। উপরে সুপিরিয়র কনস্ট্রিক্টর, মাঝখানে মিডল কনস্ট্রিক্টর, নিচে ইনফেরিয়র কনস্ট্রিক্টর। এই ইনফেরিয়র কনস্ট্রিক্টরের আবার দুটো পার্ট পেয়ে থাকি। থাইরয়েড কার্টিলেজের সাথে যেটা থাকে সেটা হচ্ছে থাইরোফেরিঞ্জিয়াস, অ্যান্ড ক্রিকয়েড কার্টিলেজের সাথে যে পোরশন থাকে দিস ইজ দ্য ক্রিকোফেরিঞ্জিয়াস। Intrinsic muscle constrict the pharynx during swallowing. These intrinsic muscle constrict the pharynx during swallowing. They contract sequentially from superior to inferior. এই সুপিরিয়র কনস্ট্রিক্টর এট ফার্স্ট কন্ট্রাক্ট করবে, সুপিরিয়র থেকে ট্রান্সমিট হবে মিডল কনস্ট্রিক্টরে, দেন মিডল কনস্ট্রিক্টর, দেন মিডল থেকে ইনফেরিয়র কনস্ট্রিক্টর। এইভাবে সিকোয়েন্সিয়াল ম্যানারে কনস্ট্রিকশনটা হবে, যার ফলে খাবার বলাসটা ইসোফেগাসে ফেরিংস থেকে পাস হবে। Superior constrictor is the innermost muscle layer, middle is the middle constrictor, and উপর থেকে নিচে গেলেও যেভাবে superior middle inferior, সেই কি একইভাবে superior middle inferior from inner to outer।
অ্যারেঞ্জমেন্টে মাসেলগুলো থাকে। ইনার দেন এক্সট্রিনসিক মাসেল। এক্সট্রিনসিক মাসেল হচ্ছে প্যালেটোফেরিঞ্জিয়াস, স্টাইলোফেরিঞ্জিয়াস অ্যান্ড সালফিঞ্জোফেরিঞ্জিয়াস, আগেই বলা হয়েছে। নেক্সট মাসেল লেয়ার যখন গেল, মাসেল লেয়ারের পরে হচ্ছে অ্যাডভেন্টিশিয়া। দিস অ্যাডভেন্টিশিয়াল লেয়ার ইজ ফর্মড বাই দ্য ফেরিঞ্জিওবেজিলার ফাসা। দিস ইজ দ্য ফেরিঞ্জিওবেজিলার ফাসা। মাসেল লেয়ারের পর আমরা পেলাম ফেরিঞ্জিওবেজিলার ফাসা। আমরা শুধু মাসেল লেয়ারটা অ্যাবসেন্ট পেয়েছিলাম নেজোফেরিংসের মধ্যে, মাসেল লেয়ারটা পাইনি। এই যে জায়গায় ছিল না সেই জায়গাটাকে বলা হয় সাইনাস অফ মর্গেগনি। আমরা সামনে পড়ব। একটা টার্ম আমরা পাবো ফেরিঞ্জিয়াল রেফি। ফেরিঞ্জিয়াল রেফি ডিসেন্ডস ফ্রম দ্য ফেরিঞ্জিয়াল টিউবারকেল। তোমাদের যদি খেয়াল থাকে, তোমরা বেজিলার পার্ট অফ অক্সিপিটাল বোনের ইনফেরিয়র সারফেসে ফেরিঞ্জিয়াল টিউবারকেল করেছিলে। দিস ফেরিঞ্জিয়াল টিউবারকেল থেকে ফেরিঞ্জিয়াল রেফি অ্যাট ফার্স্ট ডিসেন্ড করে, অ্যাটাচ থেকে ফেরিঞ্জিয়াল টিউবারকেলে, দেন ডিসেন্ড করে মিড লাইন বরাবর থাকে, লাইন ইজ অ্যালং দ্য মিড লাইন, অ্যান্ড মাসেলগুলো ফেরিঞ্জিয়াল টিউবারকেল থেকে ল্যাটারালি যায়। All are the constrictor muscle arise from the pharynx, superior, middle and inferior constrictor pharyngeal raphe থেকে arise করে laterally pass করে। Then sinus of Morgagni. It is the gap between base of the skull and upper free margin of the superior constrictor muscle. এই বেজ অফ দ্য স্কাল থেকে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল পর্যন্ত যে এরিয়া, এই এরিয়াটাকে বলা হয় সাইনাস অফ মর্গেগনি। আমরা দেখেছি সুপিরিয়র কনস্ট্রিক্টর এসে পাই আমরা অরোফেরিংসে, নেজোফেরিংসে সুপিরিয়র কনস্ট্রিক্টর থাকে না। এই স্পেসটাকেই বলা হচ্ছে সাইনাস অফ মর্গেগনি। অ্যান্ড দিস এরিয়ার মধ্যে আমরা লেয়ার পাই বাক্যোফেরিঞ্জিয়াল ফাসা অ্যান্ড ফেরিঞ্জিওবেজিলার ফাসা। মাঝখানে কোনো মাসেল লেয়ার থাকবে না। অ্যান্ড সাইনাস অফ মর্গেগনি ইজ পাস করে কী স্ট্রাকচার পাস করা যায়? একটা হচ্ছে অডিটরি টিউব, লিভেটর ভেলি প্যালাটিনি, ভেসেলসের মধ্যে অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি অ্যান্ড অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল আর্টারি। দিস স্ট্রাকচার পাসেস টু দ্য সাইনাস অফ মর্গেগনি। অনেক সময় শর্ট নোট আসে। এছাড়া আমরা কিছু স্ট্রাকচারস পাই এই কনস্ট্রিক্টর মাসেলসগুলোর ফাঁক দিয়ে পাস করে। সাইনাস অফ মর্গেগনি বা বেজ অফ দ্য ফেরিংস অ্যান্ড অ্যাবভ দ্য সুপিরিয়র কনস্ট্রিক্টরের মধ্যে পেলাম অডিটরি টিউব, তারপর পেলাম হচ্ছে লেভেটর ভেলি প্যালাটিনি, অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল আর্টারি অ্যান্ড অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি। এই স্ট্রাকচার বিটুইন দ্য সুপিরিয়র, এই জায়গা দিয়ে গেল এই স্ট্রাকচারগুলো। বিটুইন দ্য সুপিরিয়র কনস্ট্রিক্টর আর মিডিল কনস্ট্রিক্টরের মাঝখানে আমরা মাসেল একটা পেলাম, স্টাইলোফেরিঞ্জিয়াস অ্যান্ড গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। দিস টু স্ট্রাকচার পাসেস বিটুইন সুপিরিয়র অ্যান্ড মিডিল কনস্ট্রিক্টর। মিডিল কনস্ট্রিক্টর অ্যান্ড ইনফিরিয়র কনস্ট্রিক্টরের মাঝখান দিয়ে যায় হচ্ছে সুপিরিয়র লেরিঞ্জিয়াল ভেসেলস অ্যান্ড ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভস। সুপিরিয়র লেরিঞ্জিয়াল ভেসেলস অ্যান্ড ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভস। আর ইনফিরিয়র কনস্ট্রিক্টরের নিচ দিয়ে পাস করে ইনফিরিয়র লেরিঞ্জিয়াল ভেসেলস অ্যান্ড রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ। এই স্ট্রাকচারগুলো একটু ইম্পর্ট্যান্ট জানতে হবে। সাইনাস অফ মর্গেগনি দিয়ে কি পাস করে? সুপিরিয়র মিডিল কনস্ট্রিক্টর দিয়ে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ পাস করে, মিডিল ইনফিরিয়র কনস্ট্রিক্টর দিয়ে ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ, সুপিরিয়র লেরিঞ্জিয়াল ভেসেলস, ইনফিরিয়র কনস্ট্রিক্টরের নিচ দিয়ে ইনফিরিয়র লেরিঞ্জিয়াল ভেসেলস অ্যান্ড রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ পাস করে। কিলান্স ডেহিসেন্স। কিলান্স ডেহিসেন্স নর্মালি দেখা যায় কনস্ট্রিক্টর মাসেলগুলো একটা আরেকটাকে ওভারল্যাপ করে থাকে ফেরিংসের মধ্যে। শুধুমাত্র ইনফিরিয়র কনস্ট্রিক্টরের নিচে এই ওভারল্যাপিংটা অ্যাবসেন্ট থাকে। সুপিরিয়র কনস্ট্রিক্টর, মিডিল কনস্ট্রিক্টর, ইনফিরিয়র কনস্ট্রিক্টর একটা আরেকটাকে ওভারল্যাপ করে থাকে। শুধু ইনফিরিয়র কনস্ট্রিক্টরের নিচের পোর্শনে দেখা যায় এই ওভারল্যাপিংটা অ্যাবসেন্ট থাকে। এইখানে কি হয়? ইনফিরিয়র কনস্ট্রিক্টরে আমরা দুটো পার্ট পড়েছি, ক্রিকোফেরিঞ্জিয়াস অ্যান্ড থাইরোফেরিঞ্জিয়াস। থাইরোফেরিঞ্জিয়াসের ফাইবারগুলো অবলিক আর ক্রিকোফেরিঞ্জিয়াসের ফাইবারগুলো ট্রান্সভার্স। এই অবলিক ফাইবার আর ট্রান্সভার্স ফাইবারের মাঝখানে একটা ট্রায়াঙ্গুলার গ্যাপ থাকে ফেরিংসের পোস্টেরিয়র ওয়ালে। এই জায়গাটা হচ্ছে উইক পয়েন্ট অফ দ্য ফেরিংস। নর্মালি মাস্কুলার ওভারল্যাপিং থাকে। এই জায়গায় গিয়ে দেখা যায় থাইরোফেরিঞ্জিয়াস আর ক্রিকোফেরিঞ্জিয়াসের ফাইবারের ডিরেকশন দুটো দুরকম। থাইরোফেরিঞ্জিয়াস ল্যাটারালি ডাউনওয়ার্ডস যায় আর ক্রিকোফেরিঞ্জিয়াস ট্রান্সভার্সলি যায়। এই দুটো ফাইবারের মাঝখানে এইখানে একটা গ্যাপ থাকে। এইটাকেই বলা হচ্ছে দিস ইজ দ্য উইক পয়েন্ট অফ দ্য ফেরিংস হুইচ লাইজ ইন দ্য পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ফেরিংস। এই উইক পয়েন্টটাকেই বলা হয় কিলান্স ট্রায়াঙ্গেল।
এই উইক পয়েন্ট, যেহেতু এখানে মাস্কুল ফাইবার অ্যাবসেন্ট দেখতে পাচ্ছি, এই উইক পয়েন্টে কি হয়, মিউকাস মেমব্রেনটা এদিক দিয়ে বাল্জ হয়ে যায়, বাল্জ হয়ে ফর্ম করে ফেরিঞ্জিয়াল ডাইভার্টিকুলাম। ফেরিঞ্জিয়াল ডাইভার্টিকুলাম, দিস ইজ দ্য ফেরিঞ্জিয়াল ডাইভার্টিকুলাম। এইটাকেই বলা হচ্ছে কিল্যান্স ডেহিসেন্স। এই কিল্যান্স ট্রায়াঙ্গেল দিয়ে যখন ফেরিঞ্জিয়াল মিউকোজা বাল্জ আউট হয় সেটাকে বলা হয় কিল্যান্স ডেহিসেন্স। এটার ইম্পর্টেন্স হচ্ছে যখন নিউরোমাস্কুলার কোঅর্ডিনেশন হয়, ফেরিংসের মিউকোজা হার্নিয়েটেড হয়ে যায় থ্রু দি উইক সাইড, হার্নিয়েটেড হয়ে ফর্মেশন করে ফেরিঞ্জিয়াল ডাইভার্টিকুলাম অ্যান্ড অর ফেরিঞ্জিয়াল পাউচ, ফেরিঞ্জিয়াল ডাইভার্টিকুলা অর ফেরিঞ্জিয়াল পাউচ। আচ্ছা, নেক্সট আসি আমরা ওয়াইল্ডার্স লিম্ফেটিক রিং বা টনসিলার রিং। ওয়াইল্ডার্স লিম্ফেটিক রিং জিনিসটা কি? দিজ আর দ্য এগ্রিগেটেড কালেকশন অফ লিম্ফয়েড টিস্যু। লিম্ফয়েড টিস্যুর এগ্রিগেটেড কালেকশন কোন জায়গায় থাকে? এট দ্য ওরোফেরিঞ্জিয়াল ইসমাস, ওরোফেরিঞ্জিয়াল ইসমাসের মধ্যে থাকে। কি কি লিম্ফয়েড টিস্যু এখানে? এই লিম্ফয়েড টিস্যুগুলো কোন জায়গায় থাকে? আমরা দেখেছি যখন স্ট্রাকচার পড়েছিলাম ওয়ালের মধ্যে, মিউকোজার লাইনিং এপিথেলিয়ামের লেমিনা প্রক্রিয়ার মধ্যে আমরা দেখেছি এই লিম্ফয়েড টিস্যুগুলো থাকে। So they are found in the lamina propria of pharyngeal mucosa and posterior part of the lingual mucosa. Present a ring-like manner obliquely encircling the cephalic part of ear and foot passages known as the Wilder's lymphatic ring. এই যে রিংটা থাকে সেটা দেখা যায় ওরোফেরিঞ্জিয়াল ইসমাসের মধ্যে এইটা থাকে। এতে কি হয়, এয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে যাওয়ার আগে এইখানে এই ওয়াইল্ডার্স লিম্ফেটিক রিংটা তাদের থেকে কোনো নক্সাস এজেন্ট থাকলে সেটাকে ডেস্ট্রয় করে দেয়, ফরেন পার্টিকেল বা কোনো অর্গানিজম থাকলে সেটাকে ডেস্ট্রয় করে দেয়। অ্যান্ড দিজ ওয়াইল্ডার্স রিংস আর পার্ট অফ দ্য লিম্ফয়েড টিস্যু। এই ওয়াইল্ডার্স লিম্ফেটিক রিংয়ের সুপিরিয়র আমরা পাই, এডেনয়েড বলা যাবে না, এটাকে বলতে হবে নেজোফেরিঞ্জিয়াল টনসিল। সুপেরোল্যাটারালি থাকে টিউবাল টনসিল, ইনফেরোল্যাটারালি থাকে হচ্ছে প্যালাটাইন টনসিল, অ্যান্ড ইনফেরিয়রলি আমরা পাই লিঙ্গুয়াল টনসিল। আমরা দেখব হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ওয়াইল্ডার্স লিম্ফেটিক রিং। আপার মিডলাইন বরাবর নেজোফেরিংসের মধ্যে থাকে ফেরিঞ্জিয়াল টনসিল বা নেজোফেরিঞ্জিয়াল টনসিল। এডেনয়েড বলা হয়, এডেনয়েড বলা যাবে না, থাকে নেজোফেরিঞ্জিয়াল টনসিল। সুপেরোল্যাটারালি থাকে টিউবাল টনসিল অ্যারাউন্ড দ্য ওপেনিং অফ দ্য অডিটরি টিউব, টিউবাল এলিভেশনের ওইখানে। ইনফেরোল্যাটারালি থাকে প্যালাটাইন টনসিল আইদার সাইড অফ দ্য ওরোফেরিংস বিটুইন দ্য প্যালাটোগ্লসাস অ্যান্ড প্যালাটোফেরিঞ্জিয়াল আর্চ। and anterior-inferiorly থাকবে হচ্ছে lingual tonsil which lies in the posterior 1/3 of the mucosa on the dorsal surface. ফিচার্স কি এই ওয়াইল্ডার্স লিম্ফেটিক রিং এর? দেখা যায় এরা সাব এপিথেলিয়াল পজিশনে থাকলো, জাস্ট লাইনিং এপিথেলিয়ামের নিচে লেমিনা প্রক্রিয়ার মধ্যে পাওয়া যায়। এদের কোনো এফারেন্ট লিম্ফ ভেসেলস থাকে না, শুধুমাত্র ইফারেন্ট লিম্ফ ভেসেলস থাকে। কোথাও থেকে লিম্ফ এসে এই টনসিলে ড্রেন করে না, এদের কাজই হচ্ছে এই ওরোফেরিঞ্জিয়াল ওপেনিংটাকে পাহারা দেয়া। এইখানে কোনো নক্সাস পার্টিকেল অর্গানিজম আসলে সেইগুলোকে নিয়ে ডেস্ট্রয় করা, ইমিউনিটি দেয়া। অ্যান্ড দিজ আর পার্শিয়ালি ক্যাপসুলেটেড অর নন ক্যাপসুলেটেড। আমরা দেখি সাধারণত লিম্ফয়েড ফলিকলস ক্যাপসুলেটেড থাকে, কিন্তু এই ফলিকলগুলো ম্যাক্সিমামই নন ক্যাপসুলেটেড, শুধুমাত্র প্যালাটাইন টনসিলের ল্যাটারাল সারফেস ইজ ক্যাপসুলেটেড, সো ইট ইজ পার্শিয়ালি ক্যাপসুলেটেড। And they situated at the cephalic part of the aerodigestive tract. No division into the cortex. সাধারণত আমরা লিম্ফয়েড ফলিকলে দেখি কর্টেক্স অ্যান্ড মেডুলা দুইটা পার্টে ভাগ থাকে, কিন্তু এই লিম্ফয়েড টনসিলগুলোর কোনো কর্টেক্স মেডুলার ভাগ থাকে না। এই টনসিলগুলোর মধ্যে ক্রিপ্ট পাওয়া যায়। হোয়াট আর দ্য ফাংশন? ডিফেন্সিভ ফাংশন অফ দ্য বোথ রেসপিরেটরি ট্র্যাক্ট অ্যান্ড এলিমেন্টারি সিস্টেম। এডেনয়েড আমরা পড়েছিলাম নেজোফেরিঞ্জিয়াল টনসিল। এই নেজোফেরিঞ্জিয়াল টনসিলটা বাচ্চাদের ক্ষেত্রে একটু প্রমিনিয়েন্ট থাকে 6 ইয়ার্স পর্যন্ত। যত বয়স বাড়তে থাকে তখন এই টনসিলার লিম্ফয়েড ফলিকলসগুলো অ্যাট্রোপাইড হতে থাকে, হয়ে আস্তে আস্তে ছোট হয় টিল পিউবার্টি পর্যন্ত। এবং দেখা যায় এই অফ 20 ইয়ার্সে এই নেজোফেরিঞ্জিয়াল টনসিল অলমোস্ট ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এই নেজোফেরিঞ্জিয়াল টনসিল কখনো এই প্রোটেকশন দিতে গিয়ে যদি সে ইনফ্লেমড হয়ে গেলে এনলার্জড হবে। এই এনলার্জড নেজোফেরিঞ্জিয়াল টনসিলটাকেই বলা হচ্ছে এডেনয়েড।
এমনি সুস্থ নেজোফ্যারিঞ্জিয়াল টনসিলকে অ্যাডেনয়েড বলা যাবে না। when it becomes enlarged by infection or inflammation, that times it is known as adenoid. অ্যান্ড যখন এটা এনলার্জ হয়ে যায় তখন এই রেসপিরেটরি ট্র্যাক্টকে ব্লক করে দেয়, পোস্টেরিয়র নেজাল অ্যাপারচারটাকে ব্লক করে দেয়, যার কারণে শ্বাস নিতে হয় মুখ দিয়ে, মাউথ ব্রিদিং করতে হয়। অ্যান্ড কন্টিনিউয়াস অনেক দিন ধরে এরকম হইতে থাকলে কিছু সাম ফিচার্স দেখা যায়। এই ফিচার্সগুলো একসাথে আমরা টার্ম করি অ্যাডেনয়েড ফেসিস হিসাবে। মাস্কড ফেসের মধ্যে হাসি কান্না কিছুই থাকবে না, একটা মিক্সড মিশ্রণ থাকবে। ওপেন মাউথ ব্রিদিং করতে থাকবে, ওপেন মাউথ, টাং প্রট্রুডেড থাকবে, মেল অক্লুশন অফ দ্য টিথ, ড্রিবলিং অফ দ্য সালাইভা, টোনলেস ভয়েস, nasal obstruction, epistaxis and rhinorrhea. These are the features of a adenoid facies. এগুলো তোমরা 5th ইয়ারে আলো ভালো করে পড়বা। নার্ভ সাপ্লাই, আমরা এই ফেরিংসের মিউকাস মেমব্রেন পেয়েছি। মিউকাস মেমব্রেনে দুই ধরনের সাপ্লাই পাই, জেনারেল সেন্সেশনের সাপ্লাই পাই, স্পেশাল সেন্সেশনের সাপ্লাই পেয়ে থাকি। স্পেশাল মিনস টেস্ট সেন্সেশন চাই। জেনারেল সেন্সরি সাপ্লাই নেজোফেরিংসে আসে ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ থেকে, অরোফেরিংসে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ থেকে, অ্যান্ড ল্যারিঙ্গোফেরিংসে ভ্যাগাস নার্ভ থেকে। আর স্পেশাল সেন্সরি সাপ্লাই ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ অফ দ্য ভ্যাগাস ক্যারি টেস্ট সেন্সেশন। ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ এই স্পেশাল সেন্সেশন ক্যারি করে, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ হুইচ ইজ এ ব্রাঞ্চ অফ ভ্যাগাস নার্ভ ক্যারি টেস্ট সেন্সেশন। And motor supply, larynx maximum muscle, all muscles of the larynx develop করে 4th arch থেকে। So these all muscles of the larynx supplied by the vagus nerve, vago accessory complex থেকে pharyngeal plexus এর মাধ্যমে vagus nerve দিয়ে সাপ্লাই পায় all muscles of the pharynx except stylopharyngeus. These stylopharyngeus muscles is supplied by the গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। এখন আসি ফেরিঞ্জিয়াল প্লেক্সাস অফ নার্ভস কোথায় থাকে। এটা থাকে ফেরিংসের পোস্টেরোমিডিয়াল ওয়ালে ওভার দ্য মিডিল কনস্ট্রিক্টর। এই মিডিল কনস্ট্রিক্টরের উপরে পোস্টেরোমিডিয়াল ওয়াল অফ দ্য ফেরিংসের ক্ষেত্রে আমরা পাই ফেরিঞ্জিয়াল প্লেক্সাস অফ নার্ভ, কাভার থাকে বাই দ্য বাক্যোফেরিঞ্জিয়াল ফাসা। কিভাবে ফর্মেশন হয়, এখানে আসে ফেরিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ ভ্যাগাস নার্ভ carrying fibers from the cranial part of the accessory nerve. Pharyngeal branch of vagus के cranial part of accessory carry করে নিয়ে আসে। Pharyngeal branch of the glossopharyngeal nerve and pharyngeal branch of the superior cervical sympathetic ganglia. তাহলে প্লেক্সাসের মধ্যে আমরা 3টা জায়গা থেকে ফাইবার পেলাম। ভ্যাগাস নার্ভ নিয়ে আসলো accessory nerve, glossopharyngeal nerve and superior cervical sympathetic ganglia. This is the pharyngeal plexus of nerve. এখান থেকে pharynx নার্ভ সাপ্লাই পেয়ে থাকে। ব্লাড সাপ্লাইয়ে যদি আমরা আসি, blood supply mainly ascending pharyngeal artery, facial artery through ascending palatine and tonsillar artery, lingual artery through dorsal lingual artery, and maxillary artery by the greater palatine pharyngeal and pterygoid artery. এইগুলো দিয়ে সাপ্লাই পাই। দিস ইজ অ্যাসেন্ডিং pharyngeal artery, lingual facial artery branch lingual আর tonsillar আর ascending palatine সাপ্লাই দেয়। This is the lingual artery, facial artery branch tonsillar artery ও সাপ্লাই দেয় ফেরিংসে। তাছাড়া lingual artery, dorsal lingual branch সাপ্লাই দেয় ফেরিংসে। ascending palatine artery এখানে this is ascending palatine artery সাপ্লাই দেয় ফেরিংসে, and maxillary artery সাপ্লাই দেয় by the greater palatine pharyngeal and pterygoid artery মাধ্যমে। নেক্সট ভেনাস ড্রেনেজ হয় কীভাবে, ইনটু দ্য ফেরিঞ্জিয়াল ভেনাস প্লেক্সাসে ড্রেন করে, যেটা ওই নার্ভ প্লেক্সাসের ওইখানেই থাকে। পোস্টেরিয়র ল্যাটেরাল অ্যাসপেক্ট অফ দ্য ফেরিংস ওভার দ্য মিডল কনস্ট্রিক্টর, অ্যান্ড ফাইনালি ফেরিঞ্জিয়াল ভেনাস প্লেক্সাস থেকে ব্লাড ড্রেন হয় ইন্টারনাল জুগুলার ভেইনে। লিম্ফেটিক ড্রেনেজ মেইনলি রেট্রোফেরিঞ্জিয়াল লিম্ফ নোডে ড্রেন করে, এটাকে বলা হয় লিম্ফ নোডস অফ দ্য ফেরিংস। এই রেট্রোফেরিঞ্জিয়াল লিম্ফ নোড থেকে লিম্ফ শেষে যায় ডিপ সার্ভাইকাল লিম্ফ নোডে, আপার অ্যান্ড লোয়ার ডিপ সার্ভাইকাল লিম্ফ নোডে। এর সাথে ফেরিংসের লেকচার শেষ আজকে এটুকু। থ্যাঙ্কস টু অল।